স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো গত ক্লাসে আমরা মেনলি বিক্রিয়ার কোশেন্ট সম্পর্কে জেনেছিলাম, আর লা-শাতেলের নীতি আমরা কিছুটা পড়েছিলাম। আজকে আমরা এর পরের থেকে শুরু করতেছি। একটু হালকা করে আমরা গত ক্লাসের পড়াটা একটু রিক্যাপ করে নিই। লা-শাতেলিয়ের নীতি। আচ্ছা, তো আমরা দেখেছিলাম লা-শাতেলিয়ের নীতি জিনিসটা কি। এটা হচ্ছে যে কি আমার সাম্যাবস্থার উপর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি করে সাম্যাবস্থার উপর আমার তাপমাত্রা, চাপ আর হচ্ছে কি ঘনমাত্রা, এই তিনটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাই মূলত এই লা-শাতেলের নীতি ইউজ করে। যে সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব কিরকম থাকবে, সাম্যাবস্থার উপর চাপের প্রভাব কেমন থাকবে, সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব কেমন থাকবে, এগুলো আমরা দেখেছিলাম। তো আমরা গত ক্লাস মেনলি শুরু করেছিলাম আমরা কি দিয়ে, খুব সম্ভবত হচ্ছে ঘনমাত্রার প্রভাব দিয়ে। আমরা গত ক্লাসটা শুরু করেছিলাম আমাদের ঘনমাত্রার প্রভাব দিয়ে আমরা শুরু করেছিলাম, এবং আমরা দেখেছিলাম ঘনমাত্রার প্রভাবে মেইন জিনিস সেটা কি, সেই জিনিসটা হচ্ছে আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা ইনক্রিজ করি, দেখা যাবে কি, দেখা যাবে আমার সাম্যাবস্থা অ্যাটেন্ড করার জন্য উৎপাদের ঘনমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদের ঘনমাত্রাও বাড়তে হচ্ছে, যার দরুন আমার বিক্রিয়া সামনে যেত, যার দরুন আমার বিক্রিয়া সামনে যেত। স্যার এতটুকু কি গত ক্লাসে বুঝছিলাম কিনা একটু করে বলো, নাকি স্যার আরেকবার বুঝে দিতে হবে এই কথাটা? আচ্ছা, তো আশা করি হচ্ছে যে কি জিনিসটা আমরা বুঝছিলাম। এরপরে যে ইম্পর্টেন্ট আমাদের জিনিসটা ছিল সেটা হচ্ছে চাপের প্রভাব। ওইটা আমরা ভালো করে মানে পড়তে পারিনি, পড়ার আগেই সম্ভবত কারেন্ট চলে গিয়েছিল। তো আজকে আমরা এটা পড়বো যে চাপের প্রভাব। লিখো স্যার, টাইটেল লাগাও, চাপের প্রভাব। প্রথমত হচ্ছে যে কি এখানে আমরা একটা জিনিস দেখবো যে চাপের সাথে অ্যাকচুয়ালি কার সম্পর্ক। আমরা প্রথমে এখানে দেখবো চাপের সাথে অ্যাকচুয়ালি কার সম্পর্ক। তো আমরা একটা সূত্র জানি, আদর্শ গ্যাস সমীকরণের সূত্র, সেটা হচ্ছে কি স্যার, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা আমরা জানতাম কিনা বলো? তো যদি আমার কোন একটা সিস্টেমের মধ্যে আমরা আয়তন এবং তাপমাত্রাকে স্থির রাখতে পারি, আয়তন আর তাপমাত্রাকে স্থির রাখতে পারি, তখন একটা চমৎকার জিনিস দেখা যায়। সেই চমৎকার জিনিসটা কি? দেখা যাচ্ছে প্রেসার আর মোল সংখ্যা, দেখা যাচ্ছে প্রেসার আর মোল সংখ্যা পরস্পর সমানুপাতিক। এই জিনিসটা একটু লিখে রাখতে হবে, প্রেসার এবং মোল সংখ্যা সমানুপাতিক। তার মানে কি, এই লাইনের অর্থ কি জানো? এই লাইনের অর্থ হচ্ছে, এই লাইনের অর্থ হচ্ছে যে চাপ পরিবর্তন করলে, লিখো, চাপ পরিবর্তন করলে, চাপ পরিবর্তন করলে মোল সংখ্যা দ্বারা, চাপ পরিবর্তন করলে মোল সংখ্যা দ্বারা সাম্যাবস্থা কি হয়? সাম্যাবস্থা এস্টাবলিশ না, সাম্যাবস্থা এফেক্ট হয়। অর্থাৎ সাম্যাবস্থা কি হয়? এফেক্ট হয়। অর্থাৎ আমরা যদি এখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে যাবে, তখন যদি আমি সামহাও চাপ পরিবর্তন করি না, দেখা যাবে ওই বিক্রিয়ার যেখানে মোল সংখ্যা আছে না, সে মোল সংখ্যা দিয়ে সে কি করবে? সে মোল সংখ্যা দিয়ে সে ব্যালেন্স করা ট্রাই করবে, সে মোল সংখ্যা দিয়ে কি করা ট্রাই করবে? ব্যালেন্স করা ট্রাই করবে। এটাই হচ্ছে আমাদের মেন কথা। তারপরে আমরা বুঝলাম যেখানে যেখানে আমরা চাপ দেখব, সেখানে সেখানে আমরা ব্যাখ্যা করার জন্য মোল সংখ্যা নিতে পারবো। আরো সুন্দর করে লিখে রাখতে পারো, সুন্দর করে লিখে রাখতে পারো যে যেখানে চাপ দেখব, যেখানে চাপ দেখব সেটাকে ব্যাখ্যা করতে পারবো, সেটাকে ব্যাখ্যা করতে পারবো কি দ্বারা? নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা দ্বারা। ব্যাখ্যা করতে পারবো কি দ্বারা? মোল সংখ্যা দ্বারা। এটাই হচ্ছে আমার কথা সিগনিফিকেন্স। তো চাপের প্রভাব বুঝার আগে আমরা একটা বেসিক বুঝে নিলাম বা প্রি কনসেপ্ট বুঝে নিলাম। এই যে কথাগুলো বললাম এগুলো সবগুলো হচ্ছে এক একটা করে প্রি কনসেপ্ট, এগুলো সবগুলো হচ্ছে একটা করে কি স্যার? প্রি কনসেপ্ট। এগুলো আমরা বুঝে নিলাম। এখন আমরা চলে যাব আমাদের মেইন পড়াতে, এখন আমরা চলে যাব মেইন পড়াতে। তো ধরো একটা বিক্রিয়া নিই, ধরো হচ্ছে যে কি আমাদের সবচেয়ে পরিচিত বিক্রিয়া যে নাইট্রোজেন আর 3 মূল হাইড্রোজেন, এখান থেকে তোমার হচ্ছে যে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া।
এখান থেকে উৎপন্ন হচ্ছে আমার অ্যামোনিয়া 2NH3। ওকে, এগুলো সবগুলো হচ্ছে যে গ্যাসীয় অবস্থাতে আছে। হ্যাঁ, এগুলো সবগুলা গ্যাসীয় অবস্থায় আছে, আমরা জানি। এখন দেখো আমি এখানে জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখো আমার বাম পাশে আছে কত মোল। দেখো আমার বাম পাশে আছে এখানে টোটাল 3 4 মোল। আর আচ্ছা দাঁড়াও, এখানে দেখো স্যার বাম পাশে আছে কত মোল, এখানে মনে মনে 1 3 4, তাহলে এখানে আছে স্যার কত মোল, 4 মোল। আর এখানে আছে কত স্যার, 2 মোল। তার মানে আমি দেখতেছি কোথায় বেশি, আমার বাম পাশে মোল সংখ্যা বেশি। আচ্ছা, এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখা যায়, এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যদি আমি কি করি, লিখো স্যার, যদি আমি চাপ বৃদ্ধি করি, লিখো যদি সাম্যাবস্থায় সাম্যাবস্থায় থাকাকালে, যদি সাম্যাবস্থায় থাকাকালে আমি কি করি স্যার, চাপ বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করি, তাইলে কি হবে ওটাই আমরা এখন দেখব। তাহলে ভালো কথা যে সে এখন মোটামুটি ব্যালেন্স আছে, সাম্যাবস্থায়, এখনো কোনো কিছু হয় না, একদম সবকিছু ফিটফাট। এখন যদি সামহাও আমি প্রেসার বাড়াই দিই তাহলে কি হবে। এখন দেখো আমি একটু আগে বলেছিলাম যে আমার যাহাই প্রেসার তাহাই কি মোল সংখ্যা, অর্থাৎ চাপ বাড়বে বা কমবে, এটার সরাসরি ইফেক্ট আমরা কিন্তু দেখতে পারবো মোল সংখ্যা দিয়ে। অর্থাৎ বিক্রিয়ায় যদি আমার চাপের চেঞ্জ হয় তাহলে কি করবে দেখা যাবে, মোল সংখ্যা রেসপন্স করবে। মানে মোট কথা কি, তখন দেখা যাবে কি, লিখো এখন রেসপন্স করবে মোল সংখ্যা, এখন রেসপন্স করবে কেডা, মোল সংখ্যা এখন রেসপন্স করবে। ভালো কথা যে মোল সংখ্যা রেসপন্স করবে। তো প্রশ্ন হচ্ছে ভাই কেমনে করবে, ওইটা আমরা এখন দেখবো। স্যার দেখো আমার এই বাম পাশে কি স্যার, বাম পাশে হচ্ছে যে কি আমার মোল সংখ্যা বেশি, আর ডান পাশে হচ্ছে কি মোল সংখ্যা কম। তাহলে এখন দেখো আমি যদি চাপ বাড়াই দিই, সাম্যাবস্থা কি চাবে, সাম্যাবস্থা চাবে, সাম্যাবস্থা চাইবে চাপ কমাতে, সাম্যাবস্থা চাপ চাইবে চাপ কমাতে। এখন প্রশ্ন, আমার তো বিক্রিয়া তো নিজে নিজে চাপ প্রডিউস করতে পারে না, তার মানে এই চাপের সমতুল্য কে চলে আসবে, এখন চাপের সমতুল্য চলে আসবে এখন মোল সংখ্যা। তাহলে কি হবে, পি যদি বাড়াই দিই, সাম্যাবস্থা চাইবে কি চাপ কমাতে, এটা বলা যে কথা, স্ল্যাশ চাপ যদি বাড়াই দিই সাম্যাবস্থা চাইবে কি স্যার, মোল সংখ্যা যেদিকে কম সেদিকে যাইতে চাইবে। ইয়েস, এটাই হচ্ছে মেইন কথা, সেদিকে চাইতে না, সেদিকে যেতে চাবে, সেদিকে যেতে চাইবে। এটাই হচ্ছে স্যার মেইন কথা, যে আমি চাপকে দেখো কিসে নিয়ে গেলাম, মূল সংখ্যার মধ্যে নিয়ে গেলাম। কারণ কোনো একটা বিক্রিয়ার মধ্যে কিন্তু আমি এই জিনিসটা ইজিলি প্রেডিক্ট করতে পারবো কি দেখে, মূল সংখ্যা দেখে, যে বিক্রিয়াটা কি সামনে যাবে না পিছিয়ে যাবে। এই দেখো স্যার, এখন তুমি বলো স্যার, তুমি দেখতেছো যে আমার বাম পাশে 4 মোল আর ডান পাশে 2 মোল, তাহলে বলো স্যার বিক্রিয়া কোন দিকে যাবে বলো তো, চাপ বৃদ্ধি করলে। সম্মুখে। এই তো স্যার, তাহলে রিয়াকশন যাবে কোন দিকে, তাহলে রিয়াকশন যাবে সম্মুখে। এই তো, এই হচ্ছে কথা। অর্থাৎ আমার প্রেসার বাড়াইলে যেদিকে মোল সংখ্যা কম ওদিকে যেতে চাইবে, এটাই হচ্ছে রুল। অর্থাৎ একটা যদি বেড়ে যায় আর একটা কি করতে চাইবে, কমাতে চাইবে, যাতে করে আমার ব্যালেন্স ঠিক থাকে, যাতে করে আমার কি ঠিক থাকে স্যার, ব্যালেন্স ঠিক থাকে। এটাই হচ্ছে স্যার আমাদের সাম্য অবস্থার মেইন নীতি, এটাই হচ্ছে লা শাতেলিয়ার প্রিন্সিপাল। এবং এটা আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করছি স্যার, লিখে রাখো। তাহলে রিয়াকশন কোন দিকে যাবে, সম্মুখে যাবে। আচ্ছা, তাহলে তার উল্টাটা কি হবে, যদি হচ্ছে আমি প্রেসার কমাই দিই তাহলে কি হবে, প্রেসার যদি কমাই দিই তাহলে ওদিকে যাবে যেখানে মোল সংখ্যা বেশি, তখন কি হবে, তখন রিয়াকশন পেছনে আসবে। এই তো, জাস্ট তুমি একটা শিখলে বাকিটা তার উল্টা লিখে দিতে পারবা। রিয়াকশন, রিয়াকশন পেছনে আসবে, রিয়াকশন পেছনে আসবে। এই তো, শেষ। এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি আশা করি। তো এটাকে তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো অনেকটা, যে অনেকে বলে যে ভাই একটা আরেকটা সহজ এক্সাম্পল দেন। আচ্ছা, আমি আসো আরেকটা সহজ এক্সাম্পল দিই। আমি আবার বিক্রিয়াটা লিখতেছি এখানে, যে হচ্ছে যে এখানে হচ্ছে যে কি আমার 3 মোল হাইড্রোজেন আর 1 মোল নাইট্রোজেন, এরা হচ্ছে যে কি রিঅ্যাকশন করে প্রডিউস করতেছে 2 মোল অ্যামোনিয়াকে। স্যার তুমি এই জিনিসটাকে একটা পেস্টের মতো চিন্তা করো। পেস্ট কিরকম স্যার, ধরো আমার কাছে একটা পেস্ট আছে এরকম, এরকম তো একটা পেস্ট আছে। হ্যাঁ, এখানে তো সুন্দর করে রাখতে পারতেছি না, তারাও ধর একটা পেস্ট আছে এরকম, একটা পেস্টের একটা প্যাকেট আছে। হ্যাঁ, আচ্ছা,
এখন দেখো স্যার তুমি যখন হচ্ছে যে কি পেস্ট নিয়ে কি বলে দাঁত ব্রাশ করো, দেখবা যে সবসময় কি স্যার, যে লাস্টের দিকে কি থাকে, লাস্টের দিকে আমার পেস্ট কি থাকে, বেশি থাকে। লাস্টের দিকে আমার কি থাকে, পেস্ট বেশি থাকে। এখন তুমি বলো লাস্টের দিকে পেস্ট বেশি মানে কি স্যার, দেখো তো এই যে আমার বাম দিকে, স্যার দেখো স্যার মোল সংখ্যা বেশি, কয় মোল, 4 মোল। আর দেখো স্যার এদিকে আমার কি পেস্ট কম থাকে কিনা বলো, এদিকে আমার পেস্ট কম থাকে কিনা বলো। পেস্ট কম মানে কি, এই যে আমার ডান পাশে হচ্ছে আমার মূল সংখ্যা কম, কয় মোল, 2 মোল। এখন বলো স্যার তুমি যদি এখন এই পেস্টটাকে চাপ দাও, বা তুমি যদি এই পেস্টের মধ্যে চাপ বাড়াও, বলতো স্যার পেস্ট কোন দিক থেকে বের হবে, সামনের দিকে বের। এই তো স্যার সামনের দিকে বের হবে মানে কি, অর্থাৎ এখন আমার এই পাশে মূল সংখ্যা বেশি, তার মানে আমি যদি এখন এদিকে কি করি, প্রেসার ক্রিয়েট করি, তাহলে বিক্রিয়া আগাবে কোন দিকে স্যার, সামনের দিকে। এই তো স্যার তুমি চাইলে ভেমো রাখতে পারো এটাকে একটা পেস্টের সাথে তুলনা করে, অর্থাৎ যে পাশে মূল সংখ্যা বেশি থাকবে আমি যদি সেখানে প্রেসার দিই, সেটা উল্টা কম দিকে কি হবে স্যার, ফ্লো হতে থাকবে। এটা অনেকটা তুমি মনে রাখতে পারো বায়ু চাপের মতো, বায়ু চাপ না সরি, ওই ঘূর্ণিঝড়ের সময় বাতাসের প্রবাহের মতো। কিরকম, ঘূর্ণিঝড়ের সময় কি হয়, ঘূর্ণিঝড়ের সময় আমার বাতাস উচ্চ চাপ অঞ্চল থেকে কোথায় যায়, নিম্ন চাপের দিকে যায় কিনা বলো। ঠিক সেম ভাবে আমার এখানে উচ্চ মূলের জায়গা থেকে কোথায় যাবে স্যার, নিম্ন মূলের জায়গায় যাবে, যদি আমি প্রেসার ইনক্রিজ করি। এই গেল আমাদের ফর্মাল কথাবার্তা। এখন একটু সুন্দর করে আমরা ব্যাখ্যা সহকারে লিখবো। লিখো স্যার ব্যাখ্যাটা সুন্দর করে লিখো। লিখো, যদি চাপ বৃদ্ধি করা হয়, যদি চাপ বৃদ্ধি করা হয়, এখানে স্যার দেখো তো একটু করে এই বিক্রিয়ার মধ্যে ডেল এন জি এর মান কত দেখো তো স্যার, এখানে ডেল এন জি এর মান হচ্ছে 2 - 4, অর্থাৎ কত, -2। অর্থাৎ আমার প্রেসার বাড়াইলে বিক্রিয়া সামনে যায় কোন ক্ষেত্রে, যখন ডেল এন জি আমার নেগেটিভ হয়। একটু বলে রাখবা, যদি চাপ বৃদ্ধি করা হয় কোন ক্ষেত্রে, যখন আমার ডেল এন জি ইকুয়াল টু কি নেগেটিভ, ওই ক্ষেত্রে কি হয় দেখো, ওই ক্ষেত্রে কি হয়, ওই ক্ষেত্রে দেখা যায়, ওই ক্ষেত্রে দেখা যায় সাম্যাবস্থা ঠিক রাখতে, সাম্যাবস্থা ঠিক রাখতে বিক্রিয়া সম্মুখ দিকে যায়, বিক্রিয়া সম্মুখ দিকে যায়। কারণ কি, সম্মুখ দিকে গেলে আমার প্রেসার বাড়াটা কি হয়ে যাবে স্যার, কমে যাবে, ওটার ইফেক্টটাকে নালিফাই করবে, অর্থাৎ একটা বাড়লে একটা কমতে হবে। অর্থাৎ প্রেসার যদি বৃদ্ধি করি তাহলে লিখবা যে কি, মোল সংখ্যা কমের দিকে যাবে, মোল সংখ্যা যেদিকে কম ওইদিকে যাবে, মোল সংখ্যা যেদিকে কম ওইদিকে যাবে, মূল সংখ্যা কম ওইদিকে যাবে, ওই দিকে যাবে। শেষ। ওকে, লিখে ফেললাম। এখন ধরো বিক্রিয়ার একটু আমি চেঞ্জ করে দিলাম। কিরকম, ধরো এখন হচ্ছে যে তোমার কেস 2 দিলাম, এখন তোমাকে বলতে হবে কেস 2 এর জন্য কি হবে, এটাকে তুমি কেস 1 বলতে পারো, যেখানে ডেল এন জি নেগেটিভ, এটা হচ্ছে কেস 1। এখন কেস 2 দেখো, এখানে আমি তোমাকে বললাম কি, যে PCl5 আছে, এটা হচ্ছে যে কি ডিকম্পোজিশন হচ্ছে, অর্থাৎ ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি হচ্ছে PCl3 আর Cl2। আচ্ছা, এখন তোমাকে আমি বললাম যে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় পি যদি বৃদ্ধি করা হয় বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া কোন দিকে যাবে। দেখি স্যার তুমি বলো তো একটু করে, পেছনে যাবে। কেমনে বুঝছো, কারণ তুমি হিসাব করছো এখানে বামে আছে 1 মোল, ডানে আছে 2 মোল, তাহলে এই পাশে বেশি, তার মানে এখন পেস্টের মুখ ঘুরে দাও, এখন পেস্ট হচ্ছে এদিকে বেশি, এদিকে কি কম। এই তো পেস্টের মুখ ঘুরাই দিলা। এখন তুমি কি করলা, এই পাশ থেকে কি দিলা, চাপ দিলা, তাহলে দেখো স্যার পেস্ট গুলো সব বের হবে কোন দিক থেকে, এদিক থেকে বের হবে কিনা বলো, তার মানে রিঅ্যাকশন বামে যাবে। এদিকে চাপ বাড়ানো মানে কি স্যার, প্রেসার বাড়ানো মানে কি, দেখো স্যার প্রেসার বৃদ্ধি করতে বলছি না, তার মানে তুমি এখানে কি দেবা স্যার, চাপ দেবা। এই থিওরিও মানতে পারো, অথবা তোমাকে যে জিনিসটা বলছি যে আমার চাপ যদি বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া ওইদিকে যাবে যেদিকে কি সংখ্যা কম, মূল সংখ্যা কম, তাহলে বাম সাইডে আসবে। শেষ, বুঝে গেছি। এখন আমাকে তুমি 3 নাম্বার কেসটা বলো। এখন লিখো স্যার কেস নাম্বার 3, এখন লিখো কেস নাম্বার 3, এটা তোমরা আমাকে বলো। এখানে দেখো একটা বিক্রিয়া, হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। এখন তুমি আমাকে বলো, যদি হচ্ছে যে কি এই বিক্রিয়ার মধ্যে আমি প্রেসার ইনক্রিজ করি,
তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? তাহলে রিঅ্যাকশন কোন দিকে যাবে বলো তো স্যার? মাঝামাঝি থাকবে না এটা? আসলে স্যার মাঝামাঝি বলে কোনো কথা নাই, হয় বামে যাবে না হয় ডানে যাবে বলবা, অথবা বলবা হয় বিক্রিয়ক বেশি উৎপন্ন হবে না হয় উৎপাদ বেশি উৎপন্ন হবে, এটা বলবা। আনসার হচ্ছে স্যার দেখো, বলো যে স্যার বামেও 2 মোল ডানেও 2 মোল সমান সমান। তো যেই ক্ষেত্রে তুমি দেখবা, তুমি স্পেশালি বলতে পারো এখানে ডেলেনজি এর মান কত, এখানে ডেলেনজি এর মান হচ্ছে 2 - 2 কত 0, অর্থাৎ যেখানে আমার ডেলেনজি ইকুয়াল টু 0 হবে, 0 হবে, সেখানে চাপের কোনো প্রভাব নাই, সেখানে চাপের কোনো কি নাই, প্রভাব নেই। তার মানে কি, আমি যদি চাপ বৃদ্ধি বা হ্রাস করি আমার উৎপাদও বাড়বে না, কিছু হবেও না, মানে নর্মাল, জাস্ট কি হবে আমার বেকার খাটনি। তার মানে কি, তার মানে হচ্ছে লিখো চাপ পরিবর্তন করা হবে বেকার খাটনি, চাপ পরিবর্তন করা, এটা কি হবে স্যার? এটা হবে আমার বেকার খাটনি, একদম বেকার খাটনি। কারণ কি, কারণ একটু পরে দেখবো আমরা, আমরা যখন ইন্ডাস্ট্রির মালিকের মতো চিন্তা ভাবনা করব তখন কি হবে সেটাও আমরা দেখাবো আজকে লাস্টে। তাইলে এই তিনটা কেস আমার চলে গেল, এরা হচ্ছে আমার চাপের প্রভাব বুঝাইতে ইউজ করা হয় এই জিনিসটা লাসে তেলের নীতির। ওকে, তাহলে 1 2 তিনটা কেস আমরা পড়ে ফেললাম এবং আমরা বুঝলাম যে ডেল এনজি পজিটিভ হইলে কি, ডেল এনজি নেগেটিভ হইলে কি, এবং ডেল এনজি 0 হইলে কি। এখন আমরা চলে যাব আমাদের লাস্ট টপিকে, সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রার প্রভাব। আচ্ছা, এখন আমরা তাপমাত্রার প্রভাবে কি দেখব, যে কোন একটা বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে কি হবে, তাপমাত্রা কমাইলে কি হবে। তো এই জিনিসটা পড়ার আগে একটা জিনিস আমরা জেনে রাখি, সেটা হচ্ছে কি, আমরা কি তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া চিনি কিনা বলো? হ্যালো স্যার, আমরা কি তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া এগুলো চিনি? একটু মনে আছে। আচ্ছা, আমি একটু করে বলিনি। তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে কি, যে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ হবে, এটা মানে কি স্যার দেখো, বিক্রিয়ক থেকে যখন উৎপাদ হবে তখন কি হবে, তখন তাপ উৎপন্ন হবে, তখন কি হবে, তখন তাপ উৎপন্ন হবে। আর এখানে যখন হচ্ছে আমার কি হবে, যখন আমার বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে তখন হবে কি উল্টা, তখন এখানে কি হবে, তাপ উৎপন্ন হবে না, তাপ কি হবে, তাপ শোষিত হবে, বা লিখে রাখতে পারো এখানে কি করতে হবে, তাপ এক্সট্রা করে দিতে হবে। এবং আমরা এটাকে লিখতাম কেমনে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতাম ডেলএইচ, এর ডেলএইচ এর মানটা আসে নেগেটিভ, আর এই ক্ষেত্রে ডেলএইচ এর মানটা কত আসে, পজিটিভ। এগুলো সব 9 10 এর পরে একটু করে মনে করে দিচ্ছি। তাপ উৎপাদে মানে কি স্যার, মাথায় রাখবা বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়ার সময়, তাপহারী কি স্যার, বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়ার সময়, এই কথাটা মনে রাখবা। অর্থাৎ তাপ উৎপাদী তাপহারী যখন ডেফিনেশন আমরা দেখব, এটা কিন্তু একমুখী ডেফিনেশন। এটা কয়মুখী ডেফিনেশন? একমুখী লিখে রাখো স্যার, এটা কিন্তু একমুখী ডেফিনেশন, যে তাপহারী তাপ উৎপাদী জিনিসটা কি। আচ্ছা, গেল। তাহলে তাপহারী তাপ উৎপাদী জিনিসটা আমরা শিখে ফেললাম। তাহলে এখন হচ্ছে যে কি, আমরা যে তাপমাত্রার প্রভাবটা দেখবো, এই জন্য কিন্তু আমার জানতে হবে কোন একটা বিক্রিয়ার তাপমাত্রার নেচার কিরকম, অর্থাৎ সেই বিক্রিয়াটা কি অ্যাকচুয়ালি তাপ উৎপাদী হচ্ছে নাকি অ্যাকচুয়ালি তাপহারী হচ্ছে, এটা আমাদের একটু করে বুঝতে হবে। তো ওইটাই আমরা এখন দেখবো। আসো স্যার দেখা শুরু করি। প্রথমত হচ্ছে যে কি, আমরা এখন পড়ব, টাইটেল লাগাও তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, টাইটেল লাগাও তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখবো যে অ্যাকচুয়ালি কাহিনী কি হয়। আমরা এখন দেখবো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাহিনীটা কি হয়। আসো তাহলে দেখি একটা তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে আমরা, আসো। সেটা হচ্ছে কি, এই যে আমার নাইট্রোজেন, এই যে আমার হাইড্রোজেন, এখান থেকে উৎপন্ন হলো আমার অ্যামোনিয়া। তো এই বিক্রিয়ার জন্য আমার ডেলএইচ এর মান থাকে সাধারণত -92 কিলোজুল পার মোল। যতটুকু মনে পড়ে আর কি, এরকম ভ্যালু থাকে এটার। 92 নাকি 94 শিওর না, বাট এটাই 92 দেখি আমরা,
92 কিলোজুল পার মোল। তো আমি দেখতেই পাচ্ছি যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে যখন অ্যামোনিয়া উৎপন্ন হয় তখন সেই বিক্রিয়াটা হয় কি তাপ উৎপাদী বিক্রিয়া। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে কি এখানে তাপমাত্রা বেশি, অর্থাৎ এখানে কি এখানে যখন আমার বিক্রিয়ক থেকে উৎপাদ হবে তখন কি বেশি, তখন তাপ কি থাকে বেশি উৎপন্ন হয়, অর্থাৎ এক্সট্রা করে তাপ থাকে, সেই তাপটা এখানে ছেড়ে দেয়, এখানে লিখে দিই তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। আচ্ছা, এখন দেখো যদি আমি এই তাপ উৎপাদী বিক্রিয়া লিখো এইভাবে, যদি আমি এই তাপ উৎপাদী বিক্রিয়ার টেম্পারেচার কমাই দিই তখন কি হবে, তখন একটা অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তখন দেখা যাবে যে কি সাম্যাবস্থা নড়ে যাবে। তখন কি হবে স্যার, সাম্যাবস্থা নগদে নড়ে যাবে। তো এখন যদি সাম্যাবস্থা নড়ে যায়, সাম্যাবস্থা চাইবে অলওয়েজ কি করতে, পজিশনটা গেইন করতে চাইবে, তখন সে গেইন করবে কিভাবে, তার আগের সাম্যাবস্থার ওটা দেখাচ্ছি। এখন দেখো স্যার যদি আমি তাপমাত্রা কমাই দিই তাহলে সাম্যাবস্থা কি চাইবে, সাম্যাবস্থা চাইবে তাপমাত্রা কি হোক, তাপমাত্রা যেন ইনক্রিজ হোক। স্যার তাহলে বলো তো এখন যদি তাপমাত্রা ইনক্রিজ করতে যায় তাহলে কোন পথে গেলে ভালো হবে, সম্মুখ দিকে গেলে ভালো হবে নাকি পশ্চাৎ দিকে গেলে ভালো হবে? হ্যালো স্যার, প্রশ্ন কি বুঝতে পারছো? না। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে কি এটা বুঝছো কিনা বলো, যদি আমি তাপমাত্রা কমাই দিই তখন কি হবে, সাম্যাবস্থা নড়ে যাবে, এটা তো বুঝতে পারছি, এটা বুঝছো কিনা বলো। আচ্ছা, তাহলে এখন দেখো লা শাতেলিয়ার নীতি কি বলে, এই লা শাতেলিয়ার নীতি এলসিপি, লা চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, এলসিপি কি বলে, এলসিপি বলে তুমি এখানে যে কাজটা করবা সাম্যাবস্থা তার উল্টাটা করবে। তাহলে বলো স্যার আমি কি করছি, তাপমাত্রা কমাই দিছি, সাম্যাবস্থা কি করছে, তাপমাত্রা বাড়াইতে চাচ্ছে। তো এখন বলো তো স্যার কোন দিকে গেলে তাপমাত্রা বাড়বে? আমি একটা কথা লিখে দিয়েছিলাম এখানে, যারা তাপ উৎপাদী বিক্রিয়া তারা সামনের দিকে গেলে তাপমাত্রা কি হয়, উৎপন্ন হয়, আর যারা তাপহারী বিক্রিয়া তারা সামনের দিকে গেলে কি হয়, উল্টা তাপমাত্রা দিতে হয়, মানে তাপমাত্রা হারাই ফেলে। তাহলে এখন স্যার তুমি এই বেসিক ধরে এখানে বলো স্যার এই বিক্রিয়া কি হচ্ছে স্যার, সামনের দিকে গেলে স্যার তাপমাত্রা বাড়তেছে না, মানে কি বলে হিট বাড়তেছে না? ইয়েস। তাহলে বলো এখন যদি আমি তাপমাত্রা কমাই দিই সাম্যাবস্থা চাইবে ওই দিকে যাইতে যেদিকে তাপমাত্রা বেশি। তো আমি দেখতেছি চোখ বন্ধ করে যে সামনে গেলে বা সম্মুখে গেলে কি বাড়ে, সম্মুখে গেলে হিট কি হয়, হিটটা বাড়ে। তাইলে বিক্রিয়া কোন দিকে যাবে, তাইলে বিক্রিয়া সামনে যাবে। স্যার এটা বুঝতে পারছি কিনা বলো। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিই এটারই, তখন আরো ক্লিয়ার হবে। এটাতে গেল আমার একটা। এখন আমি আরেকটা বলি যে আমার সেম টু সেম বিক্রিয়া, এখন আমি কি করতেছি তাপমাত্রা যদি কমাই দিই, এটা তো বললাম, এখন আমি কি করলাম তাপমাত্রা বাড়াই দিই, তাপমাত্রা বাড়াই দিই তখন কি হবে, দেখো তাপমাত্রা বেড়ে গেলে তখন সাম্যাবস্থার কি হবে, তখন সাম্যাবস্থার কি হবে এটা আমরা এখন দেখব। তাহলে এখন দেখো স্যার আমার এই বিক্রিয়াটা কি, এই যে নাইট্রোজেন এখানে হাইড্রোজেন এরা বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কি অ্যামোনিয়া উৎপন্ন করতেছে, এবং এটা ডেলেজ হচ্ছে কি পজিটিভ, সরি নেগেটিভ, মানে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন দেখো আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, আমি যদি তাপমাত্রা বিক্রি করি, এলসিপি কি বলে, এলসিপি মানে কি লা চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, লা চ্যাটেলিয়ারতে কি বলে সাম্যাবস্থা, সাম্যাবস্থা তাপ কি করতে চাবে, তাপ কমাতে চাইবে। এবং একটা মজার জিনিস তোমাকে আমি বলে রাখি, দেখা যাবে যে কি কোনো একটা বিক্রিয়ার সম্মুখ দিক যদি তাপ উৎপাদী হয়, কোনো একটা বিক্রিয়ার সম্মুখ দিক যদি তাপ উৎপাদী হয়, তার পশ্চাৎ দিক হবে সব সময় কি স্যার তাপহারী। এই কথাটা মাথায় রাখবা। কোনো একটা বিক্রিয়ার সম্মুখ দিক যদি, কোনো একটা বিক্রিয়ার সম্মুখ দিক যদি তাপ উৎপাদী হয় তার পশ্চাৎ দিক হবে কি স্যার তাপহারী। আবার উল্টা কথা প্রযোজ্য, উল্টা কথা কি, যদি কোনো একটা বিক্রিয়ার সম্মুখ দিক তাপহারী হয়
পশ্চাৎ দিক হবে তাপ উৎপাদী, অর্থাৎ একটা অপরটার কি স্যার বিপরীত। ওকে, তাহলে এখন বলো স্যার, আমি যদি তাপমাত্রা বাড়াই দিই, লাস্ট সাথে নীতি কি বলে, সাম্যাবস্থা তাপ কমাতে চাইবে। দেখি বলো স্যার, তাপমাত্রা যদি কমাতে চায় তাহলে সে কোন দিকে যাবে, এখন কি সামনে যাবে না পিছিয়ে আসবে বলো তো? পেছনে যাবে। ইয়েস, তাহলে বিক্রিয়া কি হবে, তাহলে বিক্রিয়া পশ্চাতে আসবে, তাহলে বিক্রিয়া পশ্চাতে আসবে। তাহলে এখন যদি পশ্চাতে চলে আসে, পশ্চাতে আসা মানে কি, উৎপাদ কম উৎপন্ন হবে, বিক্রিয়ক বেশি উৎপন্ন হবে। পশ্চাতে আসার মানে কি, বিক্রিয়ক বেশি উৎপন্ন হবে, আর উৎপাদ কি উৎপন্ন হবে, উৎপাদ কম হবে। এই হচ্ছে কথা। তো এটাই হচ্ছে স্যার আমাদের মেইন বেসিক। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকি তাইলে এখন আমরা পড়লাম কার জন্য, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন আমরা চলে যাব, টাইটেল লিখো স্যার, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন লিখো স্যার, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন সেম বিক্রিয়াকে আমি একটু উল্টা করে দিই, তাইলে তাপহারী হয়ে যাবে কিরকম, এই যে আমার 2 ইন্টু অ্যামোনিয়া, এটার সাথে কত 1 মোল নাইট্রোজেন, আর হচ্ছে কত 3 মোল হাইড্রোজেন। এই বিক্রিয়া উল্টায় দিলে বিক্রিয়ার তাপ উল্টে যাবে। এখন ডেলেজ হবে কত, প্লাস 92 কিলোজুল পার মোল। তার মানে কি, তার মানে হচ্ছে এখন অ্যামোনিয়া থেকে যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হতে চায়, উল্টা আমার কি দিতে হবে, তাপ দিতে হবে, অর্থাৎ সে উল্টা তাপ শোষণ করবে। এটার আরো একটা সহজ ব্যাখ্যাটা কি, যে অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন এবং নাইট্রোজেন উৎপন্ন হতে গেলে এখানে কি দরকার হয়, তাপ দরকার হয়। তার মানে এখানে তাপ কম আছে। এটা মানে কি স্যার, এখানে তাপ কি আছে, কম আছে। আরো সুন্দর করে বলতে গেলে এখানে কি আছে, তাপের অভাব আছে। আরো সুন্দর করে বলতে গেলে এখানে তাপের অভাব আছে, অর্থাৎ সম্মুখ দিকে তাপের কি আছে, অভাব আছে। এখন তাহলে তুমি আমাকে বলবা, এখানে আমি দুইটা কেস নেব। একটা হচ্ছে কেস 1, যেখানে আমি বিক্রিয়ার তাপমাত্রা কমাবো, আর একটা নেব আমি কেস 2, যেখানে বিক্রিয়ার তাপমাত্রা বাড়াবো। এখন তুমি আমাকে ব্যাখ্যা করবা জিনিসটা, যে কি হবে এবং কি হবে না। দেখি তুমি আমাকে ব্যাখ্যা করা শুরু করো প্রথমে কেস 1টা। যদি আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমাতে চাই, লা শাতেলিয়ার নীতি কি বলে, সাম্যাবস্থা কি করতে চাবে, বাড়াইতে চাইবে। সাম্যাবস্থা বাড়াইতে চাইবে। তাহলে বলো কোন পথে গেলে বাড়বে তাপমাত্রা বা তাপ? সামনে গেলে। না স্যার, এই দেখো, আমি কি একটা কথা কি বলছিলাম, এইখানে দেখো, আমাদের যে তাপ উৎপাদী বা তাপহারী, এটা ডিফাইন করে কিরকম জানো, সব সময় বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে ডিফাইন করা। তার মানে তাপহারী বিক্রিয়া বুঝবো কেমনে, যেখানে ডেলেজ আমার কি দেওয়া থাকবে, পজিটিভ। তাহলে পজিটিভ দিছে মানে কি, সে যখন বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে, তখন তাপের কি হবে, অভাব হবে। এই কথাটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আবার তাপ উৎপাদের ক্ষেত্রে দেখো, যখন বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে, তখন কি হবে, সেখানে তাপের এক্সট্রা তাপ থাকবে। তাহলে এটা যদি বুঝে থাকি, তাহলে আমরা এখানে বুঝতে হবে, দেখো যে এখানে ডেলেজটা কি, ডেলেজটা এখানে পজিটিভ। ডেলেজ পজিটিভের অর্থ হচ্ছে এই বিক্রিয়া যখন সামনের দিকে আসবে, বিক্রিয়া যখন সামনে যাবে, সামনে গেলে কি হবে, সামনে গেলে এই যে লেখা আছে, সামনে গেলে তাপের অভাব হবে। বুঝছো এবার? তাইলে কি এটা পেছনে যাবে? হ্যাঁ, পিছনে যাবেই তো, বুঝে গেছো, হয়েছে তো। তার মানে সাম্যাবস্থা চাইবে কি করতে, তাপমাত্রা বৃদ্ধি করতে বা আমার তাপ বাড়াইতে। কিন্তু আমি জানি এই বিক্রিয়াটা আমাকে দেখে বলতেছে সামনে গেলে তাপের অভাব হবে, কিন্তু অভাব হলে তো হবে না। তাহলে তার উল্টাটা কি হবে, সামনে যদি অভাব হয়, পিছে গেলে কি হবে, আধিক্য হবে। তাহলে বলো বিক্রিয়া কোন দিকে যাবে? পিছনে। এখন বুঝতে পারছি কিনা বলো, নাকি আন্দাজ যা বলছো এটা? বুঝছি। হ্যাঁ, তাইলে লিখো, রিয়াকশন কোন দিকে যাবে, রিয়াকশন পিছনে যাবে। শেষ। এখন দেখি তাহলে উল্টাটা বলো, যদি হচ্ছে এই বিক্রিয়ার তাপমাত্রা বাড়াই দিই, তাহলে কি করবে বলো? তাহলে লাস্ট সাতেলার নীতি বলতেছে আমার সাম্যাবস্থা তাপমাত্রা কি করবে, সাম্যাবস্থা তাপমাত্রাকে কমাই ফেলবে। তাহলে বলো তাপমাত্রা কম কোন দিকে গেলে, সামনে গেলে। তাহলে রিয়াকশন কোন দিকে যাবে, রিয়াকশন সামনে যাবে। অর্থাৎ তুমি যাই করো না কেন, সবসময় এখানে তার কি হবে, উল্টা ইফেক্টটা হবে। এটাই হচ্ছে লা শাতেলিয়ার নীতি।
আচ্ছা, তাহলে আমরা জিনিসগুলো মোটামুটি বুঝতে পারছি। ওকে, তো এখন একটা জিনিস আমরা এখানে দেখবো, সেটা কি জানো? এই যে আমার সাম্য ধ্রুবক আছে না, সাম্য ধ্রুবকের সাথে তাপমাত্রার একটা সরাসরি সম্পর্ক আছে। তাপমাত্রার একটা সরাসরি সম্পর্ক আছে। অর্থাৎ আমার আগের যে দুইটা কন্ডিশন আমরা পড়ছিলাম, যে এখানে আমার চাপ এবং ঘনমাত্রা, হ্যাঁ, চাপ এবং ঘনমাত্রা, এই চাপ এবং ঘনমাত্রা আমি যাই করি না কেন, এখানে কিন্তু আবার কেপিকেসি চেঞ্জ হয় নাই আমার। লিখে লিখে বলাই, এই যে আমি যখন হচ্ছে যে কি করছি, আমি যখন চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করছি, আমি যখন চাপ এবং ঘনমাত্রা কি করছি, চেঞ্জ করছি, তখনও কিন্তু কি হয় নাই, তখন কিন্তু কেপিকেসি কি ছিল, সেমই ছিল, কেপিকেসি সেমই ছিল। কিন্তু আমি যখন তাপমাত্রাটা চেঞ্জ করে ফেলছি, তাপমাত্রা চেঞ্জ করে ফেলছি, তখন কিন্তু কেপিকেসিও কি হয়ে গেছে, নগদে চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে মেইন কাহিনী। এবং এই কথাটাই তোমাদেরকে আমি সবার আগে বলছিলাম যখন সাম্যধ্রুবক পড়াচ্ছিলাম, যে চাপ এবং ঘনমাত্রা চেঞ্জ করলে কেপিকেসি ব্যালেন্স হয়ে যায়, কিন্তু তাপমাত্রা চেঞ্জ করলে সম্পূর্ণ নতুন একটা কেপিকেসি এস্টাবলিশ হয়। ওটাই আমরা এখন দেখব। তো এই যে সম্পর্কটা বললাম, যে সাম্য ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক, এটা জানা যায় একটা ইকুয়েশন দ্বারা। সেই ইকুয়েশনটাকে বলা হয় ভ্যান হফের ইকুয়েশন। লিখে রাখো, ভ্যান হফের সমীকরণ। তো এই ভ্যান হফের সমীকরণটা খুব সুন্দর করে একটা ডেরিভেশন আছে আমার, হচ্ছে যে কি ওই এনথালপি দিয়ে একটা খুব সুন্দর ডেরিভেশন আছে, এনথালপির সাথে আমার টেম্পারেচারের কি কি সম্পর্ক, এগুলো দিয়ে করা যায়। বাট আমাদের প্রুফটা দরকার নাই, আমাদের জাস্ট সূত্রটা হলেই চলবে। তো আমাদের সেই সূত্রটা কি দেখো, আমি যদি একদম সহজ বাংলায় লিখি, সহজ ভাষায় লিখো, সমীকরণটা কি হবে, একদম সহজ ভাষায় লিখে দিই, তোমাদের জাস্ট ইন্টারপ্রিটেশন দরকার হবে। সহজ ভাষায় সেটা হচ্ছে এরকম, যে log of k ইকুয়াল টু এখানে একটা দাগ টানবো, এখানে হবে আমার ডেল এইচ, এখানে হবে ডেল এইচ, এখানে হবে 2.303 r 2.303 r ইন্টু 1/t প্লাস হবে কি একটা সামহাও একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক থাকবে। এটা কোনো আমার বিষয় না, ধ্রুবক থাক বা না থাক, এটা হচ্ছে আমার মেইন সম্পর্ক। যেটা মাইনাস হবে, এখানে এটা মাইনাস হবে। এটাকে তুমি চাইলে 2.33 বাদ দিয়ে লিখতে পারো কিভাবে, এটা তো লগ থেকে ln নেওয়া আসলে কনভার্সনটা করতে হয়, যে ln কে সমান কত, ln কে সমান মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস কনস্ট্যান্ট। একই বুঝায়, এটা হচ্ছে দেখি ln থেকে লগে গেলে ওই 2.303 একটা গুণ করা লাগে, ফ্যাক্টর, ওই জন্য হয়েছে আর কি, আর কিছুই না। তো তুমি লগ অথবা ln যেটা দিয়ে মনে রাখো আর কি। তো দেখো স্যার, এখানে কে মানে কি, এখানে কে মানে এটা হইতে পারে কেসি, এটা হইতে পারে কেসি অথবা হইতে পারে কেপি, যে কোনো কিছু হইতে পারে কে মানি, হ্যাঁ। আর এটা কি স্যার, ডেলেস মানে কি তাপমাত্রা। দেখো সরাসরি তাপমাত্রার সাথে আমার কিসের সম্পর্ক, আমার এখানকার সাম্য ধ্রুবকের সম্পর্ক, একদম ডিরেক্ট স্যার। লিখে রাখো স্যার, সহজ ভাষায় এটা বলে। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু বুঝাই বলি গ্রাফ দিয়ে। দেখো, তাহলে এখন দেখো, যদি আমার তাপ উৎপাদী বিক্রিয়া হয়, তাহলে দেখো স্যার, তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয়, আমি জানি তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে ডেলএইচ এর মানটা কি সাধারণত নেগেটিভ থাকে। আর সূত্র কি আছে, আর সূত্র হচ্ছে আমার এটা, যে ln k ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর ইন্টু 1/t প্লাস কনস্ট্যান্ট। এখন দেখো স্যার, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় এখানে ডেল এইচটা অলরেডি একটা মাইনাস আর একটা সূত্রের মাইনাস, তাহলে কি হবে স্যার, মাইনাসে মাইনাসে কি হবে স্যার, এটা ওভারঅল একটা পজিটিভ রাশি হয়ে যাবে না? আরে বলো না রে বাপ, পজিটিভ হবে কিনা? ওকে, তাহলে পজিটিভ রাশি হয়ে গেছে। এখন দেখো, এখন যদি আমি এই অবস্থায় সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করি, দেখা যাবে কি স্যার, আমি যদি এখানে টি এর মানটা বাড়াই, এখানে কে এর মানটা কি স্যার কমে যাবে না?
ইয়েস, এখানে টি এর মান বাড়াইলে কে এর মানটা কমে যাবে, অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে এখানে আমার কে এর মানটা কমে যাচ্ছে। তাপমাত্রা বাড়াইলে এখানে কে এর মানটা কমে যাচ্ছে কখন? তাপ উৎপাদী বিক্রিয়ার সময়। এই জিনিসটা স্যার মাথায় রাখতে হবে, একটু লিখে রাখো স্যার, যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা হলে কে এর মানটা হ্রাস পায়। এটা গেল আমার সূত্র দিয়ে ব্যাখ্যা। এখন তুমি চাইলে একটু ফিলওয়ালা ব্যাখ্যা দেখতে পারো স্যার, একটু ফিলওয়ালা ব্যাখ্যা দেখাই। ফিলওয়ালা ব্যাখ্যা তুমি নিজেই করাচ্ছো স্যার, একটু আগে একটু করে ফিল বানাচ্ছো, পারতেছে না, FEEL। এখন তো ফিলওয়ালা ব্যাখ্যাটা দেখাই। তুমি দেখো স্যার, একটু আগে এটা করে আসছো স্যার, এই যে আমার নাইট্রোজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন, এখান থেকে উৎপন্ন হচ্ছে কিটা, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে কিনা বলো। এটা হচ্ছে যে কি আমার ডেল এইচ ইকুয়াল টু কি নেগেটিভ, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া। স্যার দেখো তো, তুমি এখানে নিজে বলছো, এই দেখো স্যার তুমি নিজে এখানে বলছো, তাহলে দেখাই তোমার বুঝতে সুবিধা হবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে স্যার? তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে আসবে। পশ্চাৎ দিকে আসবে মানে কি? বিক্রিয়ক বেশি উৎপন্ন হবে। তুমি বলছো বিক্রিয়ক বেশি উৎপন্ন হবে, তাইলে বলো, আমি জানি কে সমীকরণ কি, কে হচ্ছে আমার উৎপাদ বাই বিক্রিয়ক, কে মানে হচ্ছে কি উৎপাদ বাই বিক্রিয়ক। তাহলে দেখো তো স্যার, মান কারটা বেশি হবে? মান হচ্ছে বিক্রিয়কেরটা বেশি হবে। তাহলে বলো, আমার একটা সমীকরণ ধরো, একটা ছিল 1/4 আগে ছিল, পরে যখন আমি এখানে তাপমাত্রা চেঞ্জ করছি সেটা 1/4 থেকে এই 4টা বেড়ে হয়েছে 1/8। স্যার দেখি বলো তো স্যার, কে কে বড়, 1/4 বড় না 1/8 বড়? বলো তো স্যার। 1/4। এই তো স্যার বুঝে গেছো, তার মানে কি কে এর মান আগে যা ছিল এখন তার থেকে হ্রাস পাইছে কিনা বলো। এই তো স্যার আমরা ব্যাখ্যা পেয়ে গেলাম, এবং এটা তো আমরা একদম অনেক কাহিনী কিস্সা করে পাইছি যে এটা বাড়ায় এটা কমে, অনেক হাবি যাবি। কিন্তু দেখো স্যার, ভ্যান হফের ইকুয়েশন মারলে স্যার আমার ডাইরেক্ট এক লাইনে আনসার। এই দেখো না স্যার, তাপমাত্রা বাড়াইছি কে কমে গেছে, একদম এক লাইনে আনসার। ইজি না স্যার এই জিনিসটা ভ্যান হফের সূত্র দিয়ে? এই তো শেষ। অর্থাৎ এখানে আমার প্রশ্ন কিন্তু অনেক সময় আসে যে সাম্য ধ্রুবক তাপমাত্রার উপর নির্ভর করে ব্যাখ্যা করো। প্রশ্ন লিখো স্যার, প্রশ্ন লিখো, সাম্য ধ্রুবক তাপমাত্রার উপর ডিপেন্ড করে ব্যাখ্যা করো। ডিপেন্ড করে এটাতে কি করো, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু আসে, গ নাম্বারে আসে স্পেশালি এই প্রশ্নটা, 3-এর জন্য দিয়ে দেয়, 3 মার্কসের জন্য। তাহলে বুঝতে পারছি কি পারে না, আগে আমরা যেটা ফিল করে করতাম, ও আচ্ছা একটা বাড়লে একটা কমে, হ্যান ত্যান বুগুজুই করে আমরা কি পাইলাম, যে দেখলাম যে কি হ্যাঁ কে এর মান কমতেছে অনেক বুগুজুই করার পর। আর এখন ডিরেক্ট সূত্র পেয়ে গেছি আমরা, এই সূত্রটা জাস্ট মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তুমি ln এর ফরম্যাটে মুখস্থ রাখো অথবা লগের ফরম্যাটে মুখস্থ রাখো, তোমার ইচ্ছা, যাই করো না কেন এটা মনে থাকবে। এখন দেখো স্যার তাপহারির জন্য দেখো কি হবে, লিখো স্যার এখন তাপহারির জন্য। এখন দেখো তাপহারের জন্য কি হবে, আমি জানি তাপহারির জন্য ডেল এর মান কি হয় স্যার, পজিটিভ হয়। তাহলে সূত্র কি বলে, তাহলে সূত্র বলে এখানে হচ্ছে যে কি আমার কে, এখানে সূত্র বলে এখানে আমার লগ না ln দিয়ে বুঝায়। সূত্র আমার কি বলতেছে, সূত্র আবার বলতেছে ln k ইকুয়াল টু মাইনাস অফ ডেল এইচ ডিভাইড বাই r ইন্টু 1/t প্লাস কনস্ট্যান্ট c। কনস্ট্যান্ট যায় আসে না, এটা বাদ দাও। এখন স্যার দেখো তো, আমার সূত্রের একটা মাইনাস আছে আর বিক্রিয়ার জন্য ডেল এইচটা কি পজিটিভ। দেখি স্যার বলো তো, প্লাস এ মাইনাসে কি হবে, প্লাস এ মাইনাসে হবে মাইনাস। আচ্ছা, এ মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে আমার এখানে একটা 1/t আছে। স্যার 1/t মানে কি, এটা হচ্ছে একটা উল্টা রাশি। আচ্ছা এটা একটা উল্টা রাশি, উল্টার আগে একটা মাইনাস আছে, অর্থাৎ একটা জিনিস ধরো উল্টাই গেছে, আমি যদি তাকে আবার উল্টাই সেটা কি হয়ে যাবে স্যার, আগের অবস্থায় ফেরত আসবে কিনা বলো। বুঝো নাই মনে হয়। এখানে স্যার 1/t মানে কি, আগে ছিল টি, টি কে উল্টা করলে কি হবে, 1/t হবে না। হ্যাঁ। এই অনেকটা স্যার ওইরকম। এই জিনিসটা আমি তোমাকে একটা জিনিস ব্যাখ্যা করি তাহলে তুমি বুঝতে পারবা। এখন দেখো স্যার এখানে কি হচ্ছে, এখন দেখো স্যার সরাসরি কে এর সাথে দেখো, কে এর সাথে এখন টি এর সম্পর্ক কি, মাইনাস সহকারে উল্টা। অর্থাৎ আমি আগে কি করছিলাম, আগে দেখছিলাম তাপমাত্রা বৃদ্ধি করলে কে এর মান কমে কিনা বলো, এটা দেখছিলাম। এখন দেখো কি হবে, এখন দেখো কি হবে, আমি এই মাইনাসটা কাজ করি এই পাশে পাঠাই দিই গুণ করে,
উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে মাইনাসটির পাশে পাঠিয়ে দিই। এখন দেখো কি হয়। এখন দেখো আমি কি করলাম, তাপমাত্রা বৃদ্ধি করলাম। আচ্ছা, আরেকটু সহজ করে বলি, স্যার তোমরা কি বাল্যকালে কি কোনো লগের ম্যাথ ট্যাথ করছিলা? যেমন হচ্ছে কত, এই দেখো এখানে লগ অফ এ আছে, এ এর পাওয়ার আছে কত 2, তাহলে এটাকে লিখতে পারি কি আমি 2 লগ এ। এটা কি জানো স্যার? হ্যাঁ করছিলাম। আচ্ছা, আবার দেখো যদি আমার এরকম থাকে লগ অফ এ টু দি পাওয়ার -2টা কি লিখতে পারি, -2 অফ লগ অফ এ লিখতে পারি কিনা বলো? পারি। তাহলে আবার যদি এরকম থাকে -1 ইন্টু লগ অফ এ আছে, তাহলে কি লিখতে পারি এটাকে আমি লগ অফ এ টু দি পাওয়ার -1। আর আমরা জানি কোনো কিছুর উপর -1 মানে গেছি এটাকে 1 বাই আকারে লেখা না? স্যার এখানে যে ম্যাথটা করলাম এটা তো বুঝতে পারছি কিনা বলো? এটা বুঝতে পারলে এখন দেখো স্যার চমৎকার একটা জিনিস তোমাকে দেখাবো। এখন দেখো স্যার মাইনাস অফ ln কে, স্যার আমি কি মাইনাসটাকে উপর আনতে পারি না? মাইনাস মানে কি -1 আছে মনে মনে, তাহলে দেখো স্যার কি হচ্ছে ln অফ কে টু দি পাওয়ার -1 হয়ে গেছে কিনা বলো? আবার দেখো কে টু দি পাওয়ার -1 মানে কি, এটাকে লিখতে পারি কেমনে, লিখতে পারি ln অফ 1 বাই কে কিনা বলো? তাইলে এই দেখো স্যার এখানেও ছিল 1 বাই কে, এখানেও কি স্যার 1 বাই টি, দুইটা সমান কিনা বলো? তার মানে কি, তার মানে হচ্ছে তুমি যদি এখন তাপমাত্রা বৃদ্ধি করো, দেখো টি এর মান বাড়াও, অটোমেটিক কে এর মানও কি হবে, বেড়ে যাবে। তাপমাত্রা যদি কমাও কে এর মানও কি হবে, কমে যাবে। এটাকে বুঝছো কিনা বলো স্যার এখন? হ্যালো, তাহলে আগেটা এরকম হয় নাই কেন? আগেরটা হয় না কারণ স্যার দেখো আগে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছিল, আগে তো কোনো এক্সট্রা মাইনাস ছিল ছিল না তো স্যার, এখানে কিন্তু এখন একটা এক্সট্রা করে কি আসছে, মাইনাস। এই জন্য স্যার এই মাইনাসের জন্যই পুরো রেজাল্ট সব উল্টে গেছে। আগে তো আমার মাইনাস ছিল কিন্তু সূত্র দুইটা মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে স্যার, প্লাস হয়ে গেছে, এর জন্য আর কিছু আসে নাই। কিন্তু এখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে সবগুলো উল্টা করে দিছে। এখন বুঝতে পারছে কিনা বলো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তার মানে এটা কি বলতেছে, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্য ধ্রুবক কি পায়, বৃদ্ধি পায়। আর সাম্য ধ্রুবক মানে কি, উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। আর আমি জানি সাম্য ধ্রুবক বাড়ে কখন, যখন উৎপাদের পরিমাণ বাড়ে। এবং আমরা দেখছিলাম তাপহারী বিক্রিয়ায়, এই দেখো স্যার তুমি নিজেই বলছো এখানে তাপহারী বিক্রিয়ায় আমি যদি তাপমাত্রা বাড়াই রিঅ্যাকশন সামনে যাবে, সামনে যাবে মানে কি, উৎপাদ বাড়বে। দেখছো, উৎপাদ বাড়বে। তুমি নিজে স্বীকার করছিলে এটা। অর্থাৎ আগে তো অনেক কাহিনী ইচ্ছা করে আনা লাগতো না, এখন ওইটা আমার জাস্ট 2 লাইনের ব্যাখ্যা। ম্যাথ একটু ভালো পারলে এটা জাস্ট 2 লাইনের ব্যাখ্যা, যে তুমি প্রথমে এই লাইনটা লিখবে একবার, এরপর সরাসরি তুমি চলে যাবা এই লাইনের মধ্যে। এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন দেখাইলাম আর কি তোমাকে। স্যার লেখা হয়েছে কিনা বলো? লেখা হয়েছে, তাহলে শেষ আমার। তাহলে লা সাতেলিয়ার নীতি মোটামুটি শেষ। পরীক্ষায় আসলে আমরা ইনশাল্লাহ পারবো, পরীক্ষায় আসলে আমরা ইনশাল্লাহ কি করব, পারবো। এখন একটা জিনিস আমরা করব, সেটা কি জানো, এই যে লা সাতেলের নীতি যেটা আমরা পড়লাম, এটা অ্যাকচুয়ালি ইউজ হয় আমার কোথায় জানো, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ইউজ হয়। তাহলে এখন আমরা একটা জিনিস দেখব, লিখো স্যার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে লা সাতেলিয়ার নীতি, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে লা চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, লা সাতেলিয়ার নীতি। এবং এখান থেকে কিন্তু স্যার পরীক্ষায় প্রশ্ন আসে স্যার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ওটা আমরা এখন দেখব কিভাবে প্রশ্নগুলো আসে। আচ্ছা, তো ধরো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যখন আমি পড়বো তখন তুমি কি করবা জানো স্যার, তখন তুমি নিজেকে মালিক ভাববা, মানে তুমি ওই শিল্প কারখানার কি স্যার মালিক, তুমি নিজেকে কি ভাববা স্যার, মালিক ভাববা। আর তুমি যদি মালিক হও, তুমি যদি মালিক হও তুমি কি চাইবে সবসময়, তুমি চাইবে বেশি 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 কি করতে, বেশি টাকা কামাইতে চাইবা, তুমি চাইবা বেশি টাকা কামাইতে। আচ্ছা, আর যদি তুমি বেশি পরিমাণ টাকা কামাতে চাও তাহলে স্বাভাবিক তোমার উৎপাদও কি লাগবে, তোমার উৎপাদও বেশি বেশি লাগবে। এটা হচ্ছে তোমার প্রথমে মাইন্ডে সেট আপ করে ফেলতে হবে যে তুমি যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে লাস্ট স্যালারিতে অ্যাপ্লাই করবা, তুমি নিজে হচ্ছে একজন ইন্ডাস্ট্রির মালিক। তুমি যদি ইন্ডাস্ট্রির মালিক হও তুমি কখনোই চাইবে না লস খাইতে, তুমি চাইবে লাভ করতে। লাভ করা মানে কি, তোমার চাইতে হবে টাকা পয়সা বেশি কামাইতে, লোভী। তাহলে এখন তুমি যদি টাকা কামাইতে চাও তোমার উৎপাদও কি করতে হবে, উৎপাদও বেশি বেশি করতে হবে। এই কথাটা তোমার মাথায় প্রথমে সেট আপ করে ফেলতে হবে। আচ্ছা, সেট আপ করা শেষ। এখন আসো আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি। এক নাম্বার একটাই পড়বো, এটা হচ্ছে
লিখো স্যার অ্যামোনিয়া উৎপাদন। এখন আমরা একটা একটা কেস পড়বো, এটা দিয়ে সবগুলো হয়ে যাবে। লিখো অ্যামোনিয়া উৎপাদন। অর্থাৎ তুমি এখন এমন একটা শিল্প কারখানার মালিক যে শিল্প কারখানা বা যে ইন্ডাস্ট্রি কি করে অ্যামোনিয়া প্রডিউস করে। আমি তো জানি অ্যামোনিয়া প্রডিউস করার ফর্মুলাটা কি, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে একটা সার্টেন টেম্পারেচারের মধ্যে রিঅ্যাকশন করাইলে তারা কি করবে, তারা অ্যামোনিয়া প্রডিউস করবে। এটা তো তুমি চাইবা কি স্যার বলো তো, উৎপাদ যেন বেশি হয়। তোমার টার্গেট কি লিখে রাখো, তোমার টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে বেশি করে NH3 উৎপাদন। এটাই হচ্ছে আমার টার্গেট। অর্থাৎ তোমার টার্গেট কি বলো স্যার, রিঅ্যাকশন কোন দিকে নেওয়া বলো তো, সামনে নাকি পিছনে? সামনে। এই তো সাবাস, বুঝে গেছো, বেশি উৎপাদন। আরো ব্র্যাকেট যেটা মনের কথা লিখে রাখো, টার্গেট হচ্ছে কি, রিঅ্যাকশন সামনে নিতে হবে, রিঅ্যাকশন সামনে নিতে হবে। যে কথাগুলো লিখছি স্যার হুবহু লিখো স্যার, তাইলে তোমার জন্য বেশি উপকারী হবে এবং পরীক্ষা হলে লিখতে পারবা স্যার সুন্দর করে। আচ্ছা, তাহলে টার্গেট হচ্ছে কি, বেশি বেশি করে আমার অ্যামোনিয়া উৎপন্ন করতে হবে। তাহলে আসো আমরা শুরু করি। তাহলে এখন দেখো স্যার, তাহলে তুমি যেহেতু ইন্ডাস্ট্রির মালিক, দাঁড়াও, আচ্ছা আচ্ছা, কত লিখছি, একটু দাঁড়াও, পেজ কপি করে নি। ওকে, তো তুমি এখন দেখো স্যার, তুমি কি করবা এখন, তুমি কি করবা তোমার ইন্ডাস্ট্রিতে, তুমি কি করবা ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম NH3 পেতে চাও, ম্যাক্সিমাম NH3 পেতে চাও। তাহলে তুমি কি করবা, এই ম্যাক্সিমাম NH3 পেতে গেলে তুমি কি করবা, তিনটা প্যারামিটার নাড়াচাড়া করবা। কারণ তুমি জানো এই রিঅ্যাকশনটা করতে গেলে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম স্টেটে চলে যায়, অর্থাৎ সাম্যাবস্থায় চলে যায়। তাহলে তুমি কি করবা, এখানে চাপ চেঞ্জ করবা, ঘনমাত্রা চেঞ্জ করবা, একটা কি করবা বলো তো, টেম্পারেচার চেঞ্জ করবা। এই তিনটা জিনিস তোমার এখন কি করতে হবে, এমন ভাবে ব্যালেন্স করতে হবে যেন রিঅ্যাকশন সামনের দিকে থাকে। তাইলে আসো, প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব ঘনমাত্রা নিয়ে, যে তোমার ঘনমাত্রা কেমন রাখতে হবে, ঘনমাত্রা কেমন রাখতে হবে, এটা হচ্ছে যে কি আমার প্রথম কোয়েশ্চেন। তাহলে দেখো স্যার, তুমি তোমার রিঅ্যাকশনটা জানো, এই হচ্ছে আমার সেই প্রকৃত রিঅ্যাকশনটা 2NH2 অ্যামোনিয়া। তুমি চাও যেন সব সময় রিঅ্যাকশন সামনের দিকে থাকে, তুমি চাও সব সময় রিঅ্যাকশন যেন সামনের দিকে থাকে, অর্থাৎ যেন উৎপাদ বেশি উৎপন্ন হয়। তাহলে বলতো স্যার, তোমার বিক্রিয়কের ঘনমাত্রা কি রাখতে হবে, বেশি নাকি কম? বেশি। ইয়েস, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে উৎপাদও কি হবে স্যার, উৎপাদও হচ্ছে আমার বেশি বেশি উৎপন্ন হবে, যার ফলে আমার রিঅ্যাকশনটা কোন দিকে যাবে স্যার, সামনের দিকে যাবে। এই তো স্যার, তাহলে তুমি ইন্ডাস্ট্রির মালিক, তাহলে তোমার কাজ হচ্ছে কি, সব সময় তোমার ইন্ডাস্ট্রির মধ্যে এই দুইটার কনসেন্ট্রেশন হাই রাখতে হবে। তাহলে তোমার কাজ হচ্ছে যে কি, বেশি করে নাইট্রোজেন আর হাইড্রোজেন কি করতে হবে, তোমার সাপ্লাই দিতে হবে। এই তো, এই হলো তোমার কাজ, শিখে গেলাম আমরা যে ঘনমাত্রা কেমন রাখতে হবে। আমার ঘনমাত্রা অলওয়েজ বিক্রিয়কের কি রাখতে হবে স্যার, হাই রাখতে হবে, ঘনমাত্রাটা বিক্রিয়কের অলওয়েজ হাই রাখতে হবে। ওকে, এরপরে আমরা চলে যাই চাপের প্রভাব, যে এখন লিখো স্যার, কপি করি এখান থেকে, যে চাপ কেমন রাখতে হবে, জাস্ট ঘনমাত্রা চেঞ্জ করে দেব, যে চাপ। এখন আমার প্রশ্ন হচ্ছে এই চাপটা কেমন রাখতে হবে, এটা আবার বুঝতে হবে। তাহলে তুমি বলো স্যার, তুমি বলো, এই যে আমরা এখানে বিক্রিয়াটা যে দেখলাম, যে আমার এখানে সরি, এই যে আমার এখানে নাইট্রোজেন আছে, আমার এখানে হাইড্রোজেন আছে, এখান থেকে ব্লা ব্লা করে 2 × NH3 অ্যামোনিয়া হয়ে গেছে। এখন স্যার তুমি আমাকে বলো যে এখন আমি চাপটা কেমন রাখবো। এখানে দেখো স্যার, বাম পাশে হচ্ছে আমার 4 মোল আর ডান পাশে হচ্ছে কত, 2 মোল। তাহলে তুমি বলো, আমি যদি এখানে বেশি হারে অ্যামোনিয়া পেতে চাই, টার্গেট হচ্ছে কি স্যার, দেখো তুমি সেট করে রাখছো এখানে টার্গেট, তোমার লিখে রাখছো টার্গেট রিঅ্যাকশন সামনে নিতে হবে। তাহলে লিখে রাখতে পারো এখানে টার্গেট কি স্যার,
এখানে আমার কাজ হচ্ছে রিয়াকশন সামনে নিতে হবে, টার্গেট হচ্ছে কি রিয়াকশন সামনে নিতে হবে। এখন আমি রিয়াকশন বলো তো সামনে কেমনে নেব? চাপ বাড়াইলে না চাপ কমাইলে দেখি বলো? বুঝি নাই স্যার। চাপ বাড়াতে হবে। ইয়েস স্যার, যদি আমি চাপ বাড়াই ফেলি তাহলে দেখা যাবে বিক্রিয়া এমন দিকে শিফট হবে যেদিকে মূল সংখ্যা কি স্যার কম, এবং আমি দেখতেছি মূল সংখ্যা কম কোন দিকে, বাম দিকে। তাইলে কি হবে স্যার? তাইলে রিয়াকশন কি যাবে? সামনে যাবে। আরো সুন্দর করে বলতে গেলে NH3 বেশি উৎপন্ন হবে। তার মানে তুমি যখন ইন্ডাস্ট্রির মালিক, তোমার কাজ সব সময় হচ্ছে উচ্চ চাপ রাখা, উচ্চ চাপ রাখা। তোমার জন্য যথাসম্ভব সাজেশন হচ্ছে কি উচ্চ চাপ রাখা। এটা হচ্ছে কি তোমার সাজেশন। আর আগের আমার সাজেশন কি ছিল? এটা হলো সাজেশন যে আমার বেশি বেশি নাইট্রোজেন এবং হাইড্রোজেন লাগবে। আর এখান থেকে আমার সাজেশনটা কি? সাজেশনটা হচ্ছে আমার প্রেসার যথাসম্ভব হাই রাখতে হবে। আমাদের প্রেসারটা যথাসম্ভব কি রাখতে হবে স্যার? হাই রাখতে হবে। স্যার বুঝছি কিনা বল একটু করে। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা চলে যাব আমাদের লাস্ট অ্যাপ্লিকেশনে। সেটা হচ্ছে কি, এতক্ষণ তো বুঝলাম যে চাপ কেমন রাখতে হবে, এখন আমরা পড়ব তাপমাত্রা কেমন রাখতে হবে। লিখো স্যার যে আমার তাপমাত্রাটা কেমন রাখতে হবে। তাহলে এখন দেখো, আমি জানি এই জিনিসটা বাই ডিফল্ট যে যখন হচ্ছে যে কি আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিঅ্যাকশন করে অ্যামোনিয়া ফর্ম করে, তখন তারা হচ্ছে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, অর্থাৎ হচ্ছে যে কি তখন তারা হচ্ছে যে কি আমার ডেলএচ এর মান হচ্ছে কি নেগেটিভ, অর্থাৎ তখন তাপ উৎপাদী এরকম আকারে তারা কি করে রিঅ্যাকশনটা এই সামনের দিকে আগায়। এখন তুমি বলো, তুমি তো জানো তোমার কি রাখতে হবে? অ্যামোনিয়ার পরিমাণকে হাই রাখতে হবে। স্যার উৎপাদের পরিমাণ বেশি মানে কি জানো? উৎপাদের পরিমাণ বেশি মানে তোমার সাম্য ধ্রুবককে আরো বেশি রাখতে হবে। এখন তুমি বলো স্যার, এখন তুমি বলো যে কখন হচ্ছে যে কি কে বেশি থাকবে? কখন কে বেশি থাকবে? যখন তাপমাত্রা কম থাকে। এই তো, যখন টি কি থাকে স্যার? যখন টি কম থাকবে। তার মানে তোমার এখানে ইন্ডাস্ট্রি লেভেলে তুমি যদি বেশি হারে অ্যামোনিয়া প্রডিউস করতে চাও, তোমার জন্য সাজেশন কি থাকবে? তোমার জন্য সাজেশন থাকবে আমার কি সাজেশন থাকবে? যথাসম্ভব টেম্পারেচার কম রাখা, যথাসম্ভব তাপমাত্রা কি রাখা? কম রাখা। এই তো স্যার শেষ। তার মানে তুমি যদি টেম্পারেচার কম রাখো তাহলে কি হবে? তাহলে আমার বেশি বেশি অ্যামোনিয়া উৎপন্ন হবে। বুঝতে পারছি কিনা বলো? এবং এই যে কথাগুলো ব্যাখ্যা করলাম এগুলাই কিন্তু পরীক্ষাতে আসে। পরীক্ষা কেমন আছে জানো? বলবে যে কি অ্যামোনিয়া শিল্প উৎপাদনে বা অ্যামোনিয়া উৎপাদনে সর্বোচ্চ উৎপাদের শর্ত লিখো। সর্বোচ্চ উৎপাদের কি লিখো? শর্ত লিখো। এইটার আনসার আমরা পেয়ে গেছি স্যার। এখন আমরা পড়ে ফেলছি এটা, যে এখানে যে আমরা ভেঙে ভেঙে করছি স্যার, যে তা ঘনমাত্রা কেমন, চাপ কেমন, তাপমাত্রা কেমন, এটা একটু সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। সুন্দর করে ব্যাখ্যা করলে এখানে আমরা মার্কস পেয়ে যাব। স্যার এতটুকু পর্যন্ত বুঝতে পারছে কিনা বলো? হ্যালো স্যার, বুঝতে পারছে কিনা বলো? আচ্ছা, তাহলে আজকে বুঝতে পারলে আমাদের ক্লাস হচ্ছে এখানেই শেষ।